কুল লাইফস্টাইলে তোমাদের স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। চলো আজকে একরকম মুগের ডাল দিয়ে কচুরি বানিয়ে দেখাবো। আর মুগের ডালটা ভিজিয়ে নিয়েছি আর কিছুটা বেটে নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এবং আদা। এটাও খুব ভালোভাবে বেটে নেবো শিলে। চলুন ততক্ষণ দেখতে থাকুন। আদাটা আর কাঁচা লঙ্কাটা খুব মিহি করে বেটে নিয়েছি। এবার আমি যে মুগের ডালটা বেটে রেখেছিলাম সেটার সাথে মিক্স করে দেবো। আর অনেক টেস্টি হবে ওটা। নিয়ে নিয়েছি আটা, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, অল্প একটু চিনি দিয়ে দেবো স্বাদের জন্য। আমি এটা পরিমাণ মতো জল দিয়ে দেবো। এরপর আমি ময়দা দিয়ে দেবো, কারণ লুচিটা নরম হওয়ার জন্য। চলো আমি তাহলে আটাটা মাখতে থাকি। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। আমি এবারে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম রেস্টে। এবার আমি পুরটা বানিয়ে নেবো। পুরটা বানানোর জন্য মৌরিটা আমি আগে ভেজে নিয়েছি, ভেজে গুঁড়িয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। কালো জিরে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য। অল্প একটু জোয়ান দিয়ে দেবো। হিং দিয়ে দেবো। এবার আমি যে মুগ ডালটাকে বেটে রেখেছিলাম আদার পেস্টটা, সেইটা আমি একসাথে দিয়ে কড়াইয়ে 5 মিনিটের জন্য ভেজে নেব। লো ফ্লেমে 5 মিনিটের জন্য ভেজে নেব। আমি পুরটা তো স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো আর অল্প একটু চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো স্বাদের জন্য। যে মগরিটা আমি আগের থেকে ভেজে রেখেছিলাম গুঁড়ো করে, সেটা দিয়ে দেবো। খুব ভালো করে আমি নেড়ে নেব। আমার হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব একটা পাত্রতে। নামিয়ে নিই। আমি লেচিগুলো কেটে নেব, সব লেচি কেটে নেব খুব ভালো করে। আমি লেচির সাথে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার খুব ভালো করে ডেলিগুলো পাকিয়ে নেব, খুব ভালো করে পাকিয়ে নেব। চলো তাহলে আমি সব ডেলিগুলো পাকিয়ে নিই, তারপর বেলতে বেলতে দেখা হবে। তেল আমার গরম হয়ে গেছে, আমি বেলে নিয়েছি। এবার আমি সেঁকে নেব। এবার আমি প্রতিটা কচুরি এইভাবে ভেজে নেব। আমার রান্না শেষ, এবার খাওয়া হচ্ছে। একটা ছিঁড়ে দেখাও।
ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন।